আপনারা সবাই ভালো আছেন? কারা কারা ভালো আছেন দেখতে চাই। কারা কারা ভালো আছেন? সুস্থ সবল যারা আছেন জোরে একটা তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে সহযোগিতা করতে পারবেন? সবাই পারবেন? এক তাকবীরে ৬০ বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রসুল বলেছেন তার আমলনামায় লেখা হবে। এই জন্য মোহাব্বতের সাথে জোরে সোরে কণ্ঠকে উজাড় করে একটা তাকবীর দিবেন, আল্লাহ যেন আমাদের আমলনামায় ৬০ বছরের সওয়াব লেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, লিল্লাহি তাকবীর। মারহাবা। রংপুরের শহীদ স্মৃতি আবু সাইদকে কেন্দ্র করে এই বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে আবু সাইদকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে ঝড় উঠেছে, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই আবু সাইদের বাড়ি আপনাদের বাড়ির পাশে, ঠিক না বেঠিক? সুতরাং কথা হবে কোরআন থেকে, হাদিস থেকে। আমরা সবাই শুনতে রাজি আছি? সবাই শুনতে রাজি আছি? যে সকল ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে আজকের এই সুন্দর বসার স্থান করে দেওয়া হয়েছে। এটা যদিও দুনিয়ার একটি জায়গা, কিন্তু হাদিসে ফরমান হয়েছে যে যেখানে কোরআন এবং হাদিসের আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা উত্থাপন করা হয় সেই জায়গাটি হলো জান্নাতের একটি অংশ। সুতরাং যারা এখানে থাকবে তারা জান্নাতি মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের সকলকে এই জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সে সকল ভাইদের অনুরোধ করে বলছি, এই জান্নাতের প্যান্ডেলে এসে ঢুকে পড়েন, আপনার কপাল খুলে যাবে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আজকে এখান থেকে যেন আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এরপরে সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন আজকের এই কথাগুলি রেকর্ড করবেন এবং আগামী দিনে এগুলি প্রচার করবেন। এই সাংবাদিকতা মহান পেশা, আপনি যদি এইটা প্রচার করেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে যারা গোয়েন্দা বিভাগের ভাই রয়েছেন তারাও তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যগুলি প্রচার করার জন্য আপনারা সজাগ থাকবেন। কোনো বিভ্রান্তি, কোনো বৈষম্যমূলক কথা, কোনো অনৈতিক প্রচার, এগুলির থেকে সবাই বিরত থাকবেন আশা করি ইনশাআল্লাহ। এরপরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সর্বাত্মকভাবে যেন সার্থক হয়, এজন্য আমরা আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা এবং সাহায্য কামনা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি আদর্শ জীবন ব্যবস্থা। নো ডাউট ইন ইট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন কার? আর জোরে বলেন কার কথা? এটা আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ যার ভিতরে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোনো একটি কথাও এই কোরআনের ভিতরে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আরো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, হে নবী, যারা নাকি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনকে সন্দেহ পোষণ করে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ দেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে আল্লাহু আকবার বলেন, জোরে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনি এই কোরআনের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, এখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, এমনকি আপনার স্ত্রীর সাথে যদি দ্বন্দ্ব হয়, স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, আপনার হাতের নখের চারাগুলি কিভাবে কাটবেন, কিভাবে একটা সন্তানকে শাসন করবেন, সব নীতি এই কোরআনের ভিতরে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কপাল পোড়া মুসলমান কোরআনের কাছেও যায় না, ধারেও যায় না, একদিনও পড়তে পারে না, অথচ ফতোয়া দেওয়ার সময় 100 জোরে বলেন ঠিক না বেঠিক?
কয় হুজুর যাই করেন আর তাই করেন, রাজনীতির কোনো কথা বলেন না। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? এরা হলো ইসলামের দুশমন, এরা হলো কোরআনের দুশমন, রাসূলের দুশমন, এরা হলো জাতির দুশমন। জোরে বলেন ঠিক না বেঠি? আরে মিয়া, কোরআনের কথায় যদি রাজনীতির কথা বলা হয়, আল্লাহ রসুল কি ছাগল চড়াইছেন সারা বছর? তিনি ঘোড়ার ডিম করছেন নাকি? তিনি রাজনীতি করেন নাই? তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি প্রেসিডেন্ট থেকে কি শুধু ঘাস কাটছেন? এই ব্যাপারে কথা হয়তো বা বেশি হচ্ছে। আমি দুঃখ করে বলি, আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন দিয়ে সমাজ গঠন করেন, দেখবেন শান্তি আপনাদের জন্য আসবে। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, ভূমিকায় এতটুকুই বললাম। এরপরে আপনারা কোরআন থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন।